গুড মর্নিং ফ্রম তাওয়াং। কালকে আমরা মোটামুটি এখানে অন্ধকার হওয়ার পরেই এসে পৌঁছেছিলাম। তারপর বৃষ্টি শুরু হয়েছিল, তার জন্য আর তেমন ফুটেজ কিছু নেওয়া হয়নি। আর আমরা রাত্রিবেলা অন্ধকারে এই একটা হোটেল পেয়েছিলাম, খুব একটা ভালো তেমন কিছু না, বাট চিপ খুব। আমাদের 1000 টাকায় রুম হয়ে গেছে, আর বাইক পার্কিংয়েরও জায়গা রয়েছে ওদিকটায়। তো আমরা এটাতেই কালকে রাতটা থেকেছি, আর আজকেও আমরা এখানেই থাকবো। আর আজকে প্ল্যান আছে আমরা এখান থেকে লোকাল সাইট সিইং করবো, ডিসি অফিস যাবো, পারমিটটা বানাবো বুমলার জন্য। এইসব কাজগুলো আজকে মিটিয়ে রাখবো। আজকে একটু রিল্যাক্সেই কাটাবো পুরো দিনটা, একটু কাটাচ্ছিও সকাল ছবি টবি তুলবো, কোনো তাড়া নেই। এখন অলরেডি 11টা বাজতে যায়, আমরা সবে বেরাচ্ছি। এখন একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর ডিসি অফিসের দিকে যাবো জেরক্স করে। তো থাকো আমাদের সাথে, দেখো কোথায় যাই, কী করি না করি সব কিছু শেয়ার করবো। নাইস সার্ভিস। কত বড় একটা রেড বুল। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমরা বেরোবো। আজকের দিনটা স্টার্ট হবে তারপরে। অ্যাকচুয়ালি খাওয়া হয়নি সকাল থেকে কিছু, তো খেয়ে দিয়ে নিই। তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো বেরোনো যাক। এখন যাবো হচ্ছে ডিসি অফিস। ওয়েদার খুব বাজে হয়ে গেছে, পুরো মেঘলা, বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে। হ্যাঁ, একটু জিজ্ঞেস করতে করতে যেতে হবে, ঠিক আছে? বাবা एकदम डाउन रास्ता। डीसी ऑफिस किधर है? हाँ ऊपर, मतलब कि रास्ता कौन सा है? अच्छा, ওই দেখো দূরে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, তাওয়াং মনেস্ট্রি। যাবো, কাজগুলো মিটিয়ে নিয়ে আগে ডিসি অফিস যেতে হবে। ওরে বাবা, ওরে বাবা, শ্যাং শ্যাং উপরে উঠছে। বাবা রে, কি উপরে উঠছে রে ভাই, আলাদাই আপরাইট। তো মূর্তি দেখা যাচ্ছে একটা বিশাল বড়, আর সামনে একটা সুন্দর। ডান দিকে, বাহ এটা কি সুন্দর। এটা হ্যাঁ, গুগলের ভরসা নেই। ডিসি অফিস খুঁজতে গিয়ে জান কয়লা। তা ডিসি অফিসটা কোন দিকে? এর যাবো কোথা থেকে? এই রাস্তাটা যে উপরে যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো মহা ঝামেলা, গুগল ফলো করার কোনো দরকারই নেই এই রাস্তায়, লোককে জিজ্ঞেস করে আসাটাই বেটার। ওকে, মনে হচ্ছে এই গেটটাই হবে, কিন্তু জেরক্স কি এখানে করা যায়? জেরক্স তো পাবো না, দেখতে হবে, কোনো ইনফরমেশন পাইও নি। এইটার ভেতরেই আই থিঙ্ক। এটা শিওর? উইস্টমটা তো দেখছি না। গাড়িটা এখানে রেখে যাই। জেরক্স করাইনি তো, জেরক্সটা কোথা দিয়ে করাবো? এ মা, ওখানে বললো বাইক পার্ক করে সিঁড়ি দিয়ে উঠে আসবে। এই তো ডিসি অফিস, শালা কত বেকার ঘুরলাম। হ্যাঁ, লোকটা ঠিকই বলেছিল। তাহলে সেটাই তো ভাবছি, এই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে আমরা জেরক্সের দোকান খুঁজছি। এত বাজে অবস্থা। তোমরা যারা আসবে আগে থেকে জেরক্স করে নিয়ে এসো ভাই, বহুত ঝামেলার ব্যাপার। জেরক্সের দোকান ঠিকঠাক নাই, থাকলেও বন্ধ। কি করছি জানি না, কোথায় পাবো জানি না। একটা জেরক্সের দোকান পেলাম তাওয়াং ওল্ড মার্কেটে, এই যে দোতলার উপরে। তো তোমাদের লাগলে এটা ইউজ করতে পারো।
বাট অনেক টাকা নিয়ে নিল, 120 টাকা, 120 টাকা জেরক্স। এসছে ও। চলো এবার যাবো ডিসি অফিস। এখানে পার্ক করেছি, আর দেখি ডকুমেন্ট জমা দিয়ে কতক্ষণ লাগে, কি বলে। ও বাবারে, এটা করতেই চাপ হয়ে গেল, অলরেডি অনেক বেজেও গেছে, কটা বাজে কে জানে। তো আমরা ডিসি অফিস থেকে বেরালাম, এই যে এটা ডিসি অফিস। এখানেও গাড়ি পার্ক করে সামনে একটা সিঁড়ি আছে, ওখান দিয়ে যাওয়া যায়, আবার ঘুরে ঘুরেও যাওয়া যায়, আবার সামনে দিয়ে 3টে রাস্তা আছে ঢোকার মতো। তো তোমরা এটা দিয়ে ঢুকতে পারো। এই যে এখানে একটা স্কুল আছে, স্কুলটার অপোজিটে এই যে ফরেস্ট অফিসার লেখা, তার ঠিক পরে বাইক এখানে কোথাও পার্ক করে হাঁটতে হাঁটতে চলে যেতে পারো, বেশি দূর না, একটুখানি সিঁড়ি দিয়ে উঠলেই পেয়ে যাবে। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে আমাদের কাজটা হয়ে গেছে, ডিসি অফিসের কাজটা। এখন আমরা ওই একটা ডকুমেন্ট আমাদের বানিয়ে দিয়েছে, আমাদের ডকুমেন্টগুলোর সাথে পিন আপ করে একটা ডকুমেন্ট বানিয়ে দিয়েছে ওরা, স্ট্যাম্প মেরে দিয়েছে। ওই ডকুমেন্টটা আমাদের দিতে যেতে হচ্ছে এখন ওয়ার মেমোরিয়াল যেটা আছে, ওখানে একটা অফিস হবে, ওখানে একটা অফিস আছে, সেই অফিসে ওটাকে জমা দিতে হবে। আর এখানে আমাদের খরচা পড়লো দুটো বাইকের 100 করে 200 টাকা অনলি পার হেড, কোনো চার্জ বা কোনো খরচা কিচ্ছু নেই। এদিকে আমরা যে এজেন্টের থ্রু আইএলপি করেছিলাম, তার থ্রুতে যদি আমরা বুমলাটা করাতাম তাহলে সুবিধা কী হতো, আমার একটা দিন নষ্ট হতো না, আমরা জাস্ট আসতাম, পরের দিন পাসটা নিয়ে বেরিয়ে যেতাম। বাট এখানে আমরা যখন একটা দিন রেখেছি যে লোকাল সাইট সিন করবো বা তাওয়াংয়ে একটুখানি হালকা টাইম স্পেন্ড করব, কারণ অনেকটা জার্নি করে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে, তো তার জন্য আমরা নিজেরাই করব ভাবলাম। ওনাকে দিয়ে আইএলপিটা করিয়ে নিয়েছিলাম। আইএলপি করানোটা আমাদের খুবই লাভজনক হয়েছে, কারণ আমরা অরুণাচলে এন্টার নিয়েছিলাম 8:30টার সময়, তখন লোকাল আইএলপি অসম্ভব। যাই হোক, এখানে আমাদের খরচাটা অনেকটা বেঁচে গেল। কোথায় উনি বলেছিলেন 500 করে দুটো গাড়ি প্লাস পার হেড 100 করে, মানে হচ্ছে 1300 টাকা। সেখানে আমাদের খরচা হলো মাত্র 200 টাকা। তো বুঝতেই পারছো কোথায় 1300 কোথায় 200। 2 কপি করে জেরক্স যদি করে নিয়ে আসো তাহলে আর কিচ্ছু লাগবে না, জাস্ট যাবে, ডকুমেন্টটা দেবে, ওরাই লিখে টিকে পুরো কাগজ বানিয়ে দেবে, সেই কাগজটা নিয়ে চলে যেতে হবে ওয়ার মেমোরিয়ালে, ব্যাস, দ্যাটস ইট। এবার ওয়ার মেমোরিয়ালে জমা দেওয়ার পর ওরা কী বলছে সেটা পরে দেখা যাচ্ছে। টার্নটা নেব, নিয়ে উঠে যাবো হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এবার এখানেই বোধহয় আমাদের ডকুমেন্টটা জমা দিতে হবে, কোথায় দিতে হবে একটু জেনে নিতে হবে। দেখা যাক, ডকুমেন্টগুলো জমা দিই, তারপরে দেখি কি করা যায়। ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছি, কালকে সকাল 6টার পর আসতে বলেছে। তো কালকে সকাল 6টার পর যে কোনো সময় এসে এখান দিয়ে ডকুমেন্ট কালেক্ট করে আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে ডকুমেন্ট কালেক্ট করে? বুমলা যাব, ঠিক, বুমলা। চলো এখন আমরা কোথায় যাচ্ছি? মনেস্ট্রি। তো এখন এখান দিয়ে বেরাবো, বেরিয়ে আমরা যাবো হচ্ছে মনেস্ট্রি, যেটা 11 কিলোমিটার মতো, না 11 মিনিট লাগবে বোধহয়, কিছু একটা হবে। कल जाएंगे, हाँ आज होल्ड लिया है यहाँ पे। जमा किया वो डीसी ऑफिस का, वो परमिट बुमला का वो जमा किया, कल लेंगे, नहीं आके यहाँ से बुमला तो भाई जंक्शन कल जाएंगे। बड़ा है अभी ऊपर होगा ना, ठीक है, चलते फिर सर, चलो निकलेंगे। बाहर जाना है, जा सकते हैं ना, ओके, थैंक यू। আমি ভাবলাম হয়তো ওই সাইড দিয়ে বেরোনোর রাস্তা। যাই হোক, ওকে, তো আমরা চলেছি তাওয়াং মনেস্ট্রির পথে।
ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। আমি তো উইন্টার লাইনারটাও খুলে রাখলাম শালা। না মোটামুটি ঠান্ডা লাগছে, অতটাও লাগছে না। আর ওয়েদার ক্লিয়ার থাকলে পাহাড়গুলো কি লাগতো। হ্যাঁ চলো কিন্তু আমি শিওর উপরে একটা ভিডিওতে দেখেছিলাম, কাউকে না জিজ্ঞেস করলে যাওয়া যাবে না। এটাই মনেস্ট্রির রাস্তা কিনা শিওর না, বাট কোনো একটা ভিডিওতে দেখেছিলাম এরকমভাবে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, তার জন্য আমিও উঠলাম। গুগল অন্য রাস্তা দেখাচ্ছিল যদিও। লেটস সি কি হয়। এটা বোধহয় শর্টকাট মারলাম। তো আমরা চলে এসেছি প্রায় তাওয়াং মনেস্ট্রি। দারুণ রাস্তা দিয়ে আসলাম, থ্রিল হচ্ছিল। শর্টকাট ছিল বোধহয় রাস্তাটা। ওয়েলকাম টু তাওয়াং মনেস্ট্রি। এবার আমাদের যেতে হবে এইদিকে। পার্কিং কোথায় আছে দেখতে হবে। এই যে চলে এসেছি তাওয়াং মনেস্ট্রি। ঢুকে গেছি, একটু উপরের দিকে যাচ্ছি। সুন্দর বেশ জায়গাটা। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। দেখলে হবে, খরচা আছে। এবার কোন দিকে যাবো ব্রো? ওপর না নিচ, ওপর না নিচ, ওপর নিচ, ওপর নিচ, ওপরেই যাবো। তাওয়াংয়ের রাস্তা সব একটা আপরাইট মারাত্মক লেভেলের। লো সিসির গাড়ি হলে খুব চাপের। ঠিক দিকে যাচ্ছি। মনেস্ট্রি কোন দিকে? এইদিকে। ও তো এসে গেছি মনেস্ট্রির গেটে। গোপ্রো স্টপ রেকর্ডিং। তো আমরা এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রিতে। বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে সকাল থেকেই পাচ্ছি আমরা। আর বেশ হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে আমাদের পেছনে ঠিক মনেস্ট্রিটা, এই যে বেশ সুন্দর ভেতরটা, বেশ সুন্দর।